যমুনা নদীর বগুড়া অংশে গড়ে উঠছে নৌবন্দর। এতদিন শুধু নৌকা পারাপার করলেও এখন থেকে চালু হবে বিভিন্ন নৌযানের চলাচল, খুলবে অর্থনৈতিক সম্ভাবনার এক নতুন দুয়ার। চলতি বছরের ৮ জুলাই নৌপরিবহন মন্ত্রণালয়ের আলাদা প্রজ্ঞাপনে যমুনার তীরের সারিয়াকান্দি ও ধনুর উপজেলায় নদীবন্দর ঘোষণা করা হয়। এখন অবকাঠামো নির্মাণ ও পূর্ণাঙ্গ কার্যক্রম শুরুর অপেক্ষা। নতুন নদীবন্দর দুটি কার্যকর হলে মাত্র ১৬ কিলোমিটার নৌপথে মিলবে সারিয়াকান্দির ধনুট এবং জামালপুরের মাতারগঞ্জের সরাসরি যোগাযোগ। একই সঙ্গে বগুড়া ও চরাঞ্চলের উৎপাদিত বিপুল পরিমাণ ধান, আলু, ভুট্টা, পেঁয়াজ, মরিচ সহ বিভিন্ন কৃষিপণ্য সহজে সিরাজগঞ্জের কাজীপুর হয়ে ঢাকা সহ দুই পারের বাজারগুলোতে পৌঁছাবে। এই এলাকার লোকের তো উপকার হবেই, চরাঞ্চলের লোকেরও আরও উপকার হবে। নৌবন্দর এখানে চালু হলে আমাদের সারিয়াকান্দি এলাকার মানুষের জীবন উন্নয়ন হবে। আমরা কর্মসংস্থান খুঁজে পাবো, লোকজন সহজভাবে যাতায়াত করতে পারবে। আমরা এখন প্রত্যাশা করি নৌবন্দর হোক, নৌবন্দরে বড় দেন, সেতু হলেন তোরা দেন, মানুষ আরও সুযোগ সুবিধা পাবে। নৌবন্দর হলে খুব সুবিধা হবে। আমাদের একটাই চাওয়া সিরাজ ভাইয়ের কাছে যে আমাদের এই নদী বন্দরটা অতি তাড়াতাড়ি করে দিব। বাংলাদেশের সবচেয়ে পাওয়ারফুল ব্যাংকিং অ্যাপ সিটি টাচ ডাউনলোড করুন। এদিকে বিআইডব্লিউটি এর সঙ্গে সমন্বয় রেখে দ্রুত কাজ এগিয়ে নেওয়ার কথা জানান জেলা। এটা আসলে মন্ত্রণালয় মাত্র গেজেট প্রকাশ করেছে, তো ওই নৌ পরিবহন মন্ত্রণালয় এই কার্যক্রমগুলি এগিয়ে নিচ্ছে। ওনাদের ওখানে স্থাপনা হবে, অনেক কিছুই হবে। তো এটা বাজেট তো সরাসরি আমাদের কাছে জানানো হয় না, মিনিস্ট্রি এগুলো ডিল করে। সো যখন যদি আমাদের কাছে ইনফর্ম করে তখন আমরা বলতে পারবো যে আসলে কি কার্যক্রম হচ্ছে। বগুড়ার সারিয়াকান্দি ও ধনুট নদীবন্দর ঘোষণায় দেশের অভ্যন্তরীণ নদীবন্দরের সংখ্যা দাঁড়িয়েছে ৫৬টিতে। আব্দুল আউয়াল, সময় সংবাদ, বগুড়া।